হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষা টিপস অ্যান্ড ট্রিক্স। আজ আমি তোমাদের সাথে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট দানাদার কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই দানাদার কিভাবে বানাতে হয়। এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটার আমি ছানা বানিয়ে নেব। দুধটা ফুটে গেলে দুধটাকে হালকা করে একটুখানি নেড়ে দিয়ে 30 সেকেন্ড পর্যন্ত রান্না করে নেবার পর গ্যাসটা অফ করে দুধটাকে 20% পর্যন্ত ঠান্ডা হতে দেব। দেখো দুধটা 20% পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি 4 টেবিল স্পুন ভিনিগারের সাথে 4 টেবিল স্পুন জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর দুধটাকে নাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প ভিনিগার অ্যাড করব আর দুধটাকে এইভাবে নাড়তে থাকবো। দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়ে ছানা কাটলে ছানাটা খুব সফট হয়। দেখো ছানাটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। যেই মুহূর্তে ছানাটা কেটে যাবে সেই মুহূর্তে কিন্তু ভিনিগার অ্যাড করা বন্ধ করে দিতে হবে। দেখো এইটুকু ভিনিগার আমার বেঁচে গেছে। ছানাটা ছাকার জন্য আমি একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে তার উপর কাপড় পেতে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছাকা হয়ে গেলে এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে এর টক ভাবটা চলে যায়। এবার ছানাটাকে ভালো মতো চেপে নিয়ে আমি আর ঝুলিয়ে রাখলাম না, তোমরা চাইলে আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে পারো। এবার ছানাটাকে খুলে নিয়ে ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। ছানাটা ভালো মতো ভেঙে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন সুজি, 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন মতো গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু নর্মাল চিনিও অ্যাড করতে পারো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে প্রায় 7 মিনিট ধরে ম্যাশ করে নিতে হবে। ছানাটা ম্যাশ করা যত ভালো হবে দানাদারগুলো ঠিক ততটাই ভালো হবে। ছানাটা যখন এই রকমের স্মুথ হয়ে যাবে তখন আমি এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। হাত দিয়ে চেপে গোল করে একটা ক্র্যাকলেস বল বানিয়ে নিতে হবে। দানাদার যেহেতু খুব বেশি বড় শেপের হয় না, এর জন্য আমি বলগুলো ছোটই করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় শেপের দানাদার বানাতে পারো। এই একইভাবে সবগুলো মিষ্টি রেডি হয়ে গেল। এবার একটা কড়াইতে 1 কাপ মতো চিনি আর তার মধ্যে 1.5 কাপ মতো জল অ্যাড করে দিলাম। অর্থাৎ তোমরা যে পরিমাণ চিনি নেবে তার 1.5 গুণ মতো জল অ্যাড করে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটুখানি নেড়ে দিয়ে এর মধ্যে একটা ফাটানো এলাচ অ্যাড করে রসটা ফোটার জন্য ঢেকে দিলাম। রসটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে আমি একটা একটা করে মিষ্টি অ্যাড করে দিচ্ছি। সবগুলো মিষ্টি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখো মিষ্টিগুলো কত বড় বড় সাইজের হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখো মিষ্টিগুলো কিন্তু প্রপার কুক হয়ে গেছে আর রসটাও কত ঘন হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়েও দানাদার বানাতে পারো, কিন্তু দানাদারের উপরে লেয়ারটা একটু শক্ত করার জন্য এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখো মিষ্টিগুলোতে একটা হালকা লাল কালার চলে এসেছে আর ম্যাক্সিমাম রসটা কিন্তু শুকিয়েও গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই গরম গরম মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিয়ে আমি একটা বাটিতে কিছু চিনি নিয়েছি। চিনির মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। মিষ্টিগুলোকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ওপরে লেয়ারটা শক্ত হয়ে গেলে চিনির এই কোটিংটা কিন্তু আর করা যাবে না। তোমরা যারা কম মিষ্টি পছন্দ করো তারা কিন্তু চিনির এই কোটিংটা নাও করতে পারো। দেখো আমার একটা দানাদার রেডি হয়ে গেল। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো দানাদার মিষ্টিকে রেডি করে নিয়েছি। আমরা সবাই জানি যে দানাদারের ওপরে লেয়ারটা শক্ত হয় আর ভেতরটা খুব জুসি হয়। আমি একটা দানাদার তুলে দেখাচ্ছি। দেখো দানাদারটা ওপর থেকে শক্ত আর ভেতর থেকে কি সুন্দর সফট হয়েছে। আমি দানাদারটা ভেঙে দেখাচ্ছি। দেখো দানাদারটা ভেতর থেকে কি সুন্দর সফট আর জুসি হয়েছে। দোকানের মতো একদম পারফেক্ট দানাদার তৈরি হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।